কে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বিশেষ কিছুই রান্নাবান্না করিনি, ওয়ান পট মিল করে নিয়েছি, কারণ ঘরে অনেক কাজ ছিল। কালকে ঘরে একটু সত্যনারায়ণের সিন্নি দেব, তাই না? ঘরের যেগুলো ধোয়া মোছা সব করে আর কিছু সেরকম ইচ্ছা করলো না, তাই গাজর, একটুখানি পনির, সোয়াবিন, আলু, মটরশুঁটি দিয়ে একদম গোবিন্দভোগ চাল দিয়ে করে নিয়েছি। এটাই তো আগে মেয়েকে খেতে দিয়ে দিই, কারণ ও ছোটো মানুষ, ওর অনেকটাই খিদে পেয়ে গেছে, অনেক টাইম লেগে গেছে। বিছানার চাদর তোলা, ঠাকুরের আসন পরিষ্কার করা, তারপরে আবার নিরামিষ রান্নাবান্নার জন্য গ্যাস, বাসনপত্র সব ধোয়া, সবই মোটামুটি ধুয়ে রেখেছি। শুধু বিছানার চাদরটা পরানো মানে দেওয়া হয়ে গেছে, শুধু বালিশের ওয়ারগুলো পরালে আমার মোটামুটি কাজ কমপ্লিট। তারপর বিকালবেলা ঠাকুরের বাসন মাজতে হবে, সব বার করতে হবে। একটা ঘর তো একটুখানি এদিক ওদিক রাখা থাকে সব। আর মিশো থেকে কয়েকটা জিনিস কিনেছি ঠাকুরের জন্য, সেটাও আজকে শেয়ার করব। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আজকেও নিরামিষ, কালকেও যেহেতু পুজো, তো কালকেও নিরামিষ। যাই না মেয়ে কী করবে, আমার মেয়ের জন্য একটু চিন্তা, কারণ আমার আর আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হয় না, মেয়ের একটু প্রবলেম হয়। তো ঠিক আছে, এখন বাচ্চা মানুষ, আস্তে আস্তে সব বুঝবে, মানে করতে হয় এগুলো কিছু কিছু। তো একটু দই নেবো, আমার মেয়ে কিন্তু দই খেতে খুব ভালোবাসে। এই যে আমার লাঞ্চ মেনু পুরো রেডি, এটাই করেছি। রায়তা আর করছি না, কারণ ঘরে শশা নেই, শুধু দইয়ের মধ্যে একটু নুন চিনি দিয়ে নিয়েছি। শোনা মা, চলে এসো, খেয়ে নাও। দেখো কি করেছি, দেখো। টিভিটা একটু মিউট করো মা, কিছু শোনা যাবে না হলে। আজকে পনির দিয়ে, সয়াবিন দিয়ে, একটু সবজি দিয়ে রাইস করে নিয়েছি একেবারে। দই তোমার ফেভারিট? চলো খেয়ে নি।